রাস্তায় এসে থেকে একটা গাড়িও নাই। মামাই কই প্যাসেঞ্জার কই, প্যাসেঞ্জার কই। তো মাত্র আমি পিছলে গিয়ে পড়ে যেতে নিছিলাম, যারা বেশি লাগলে আমি দেবো নে। নানুর বাড়ি বলতে আসলে একটা মধুর হাড়ি। হে গাইজ, আসসালামু আলাইকুম, দিস ইজ মাই মিনি ব্লগ। ওয়েলকাম টু দ্য আওয়ার চ্যানেল আপডেট পোলাপান। সো গাইজ, আজকে রওনা দিলাম আমার শৈশবের রাজ্যে, নানার বাড়ি। চলো ছুটে যাই সেই জায়গায় যেখানে আমার নানার গল্প আর নানির হাতের পিঠা অপেক্ষা করছে আমার জন্য। তো আর দেরি না করেই চলুন চলে যাই। ভিডিও দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন ব্লগটা। দেখি কতটুকু নিয়ে আপনাদেরকে আটকাতে পারি। সো ফাইনালি বেরিয়ে পড়লাম, দেখতে থাকুন আমাকে আর এনজয় করতে থাকুন। কারণ কি সবসময় আমার মুখটা দেখতে হবে, আর কারো তো মুখ দেখানো যাবে না। কজ এই তো মাত্র আমি পিছলে গিয়ে পড়ে যেতে নিছিলাম, যা বাইচা গেলাম ওর কোনো মতে। সো লেটস স্টার্ট দ্য বিগিন ব্লগ স্টার্ট। বাইরে তো হয়ে গেলাম খুব এক্সাইটেড ভাবে, কজ যাবো নানার বাড়ি বলে কথা। কিন্তু রাস্তায় এসে থেকে একটা গাড়িও নাই, মানে মাথাটা পুরো হ্যাং হয়ে যেতেছে গাড়ির জন্য। আর আকাশটাও মেঘলা, বাট ওয়েদারটা খুব সুন্দর। আমার পছন্দীয় একটা ওয়েদার, না বৃষ্টি না রোদ, এই ওয়েদারটাই আমার খুব ভালো লাগে। গাড়ির জন্য অপেক্ষা করতেছি, গাড়ি কই গাড়ি কই। কোনো মতো কইরা গাড়িতে উঠা গেলাম গা। গাড়িটাও ছাড়লো, মামাই কই প্যাসেঞ্জার কই, প্যাসেঞ্জার কই। তো আমি কেন প্যাসেঞ্জার ধরা লাগবো না, আপনি টান দেন, ভাড়া বেশি লাগলে আমি দেবো নে, ব্যাপার নাই। এই রাস্তাটা যেন আমাকে মনে করিয়ে দেয় আমার ছোটবেলার স্মৃতিগুলোর কথা। এক একটা মোড়ে এক একটা করে স্মৃতি জমা আছে আমার, যা কখনো ভোলার নয়। এই সবুজ ঘাস, পাশাপাশি গাছপালা, তার সাথে মধুর পাখির ডাক এবং কাঁচা রাস্তা আমার মনকে যেন ফ্রেশ করে তোলে। ফাইনালি নানুর বাড়িতে আইসা পড়লাম, অ্যান্ড আইসাই তো সেই সুন্দর একটা ভিউ পাইলাম। আমার মামতো বোন তো আমাকে দেখে পুরাই ফিদা, এবং দুষ্টামির ভিতরে তো 100-তে 100। সে দুষ্টামি কম করে না, আবার দুষ্টামির ভিতরে 100-তে 100। আর ভিউয়ার সবাই আমার নানুর জন্য দোয়া করবেন, কজ আমার নানু একটু বেশি অসুস্থ, তাই সবার থেকে দোয়া প্রার্থী আমি। কি আর বলবো গাইস, দেখলেন যে ভিডিওতে তো দেখলেন নানার বাড়ি এসে পৌঁছাইলাম। আর গাইস মানে কি বলবো, নানার বাড়ি আসে পৌঁছানোর পরপরই আদরের একটা ঝাপ্পি জড়াইয়া ধরলো না গাইস, এটাই তো কলিজা শান্তি হয়ে যায় গাইস। আর ঝাপ্পিটা কে দিতে পারে, আপনারা গেস করেন কে দিতে পারে? অবশ্যই নানুই। নানু ছাড়া গিয়ে দিতে পারে কেউ গাইস? নানুর বাড়ি বলতে আসলে একটা মধুর হাড়ি, যা বলে বোঝানো যায় না। নানুর বাড়ির মজাটা কি বলবো। আর গাইস কি বলবো, নানুর হাতের রান্না করা ভুনা খিচুড়ি আর গরম গরম এগুলো যদি মিস করেন ভাই, জীবন তো পুরাই বিতা ভাই। আর কি বলবো, মানে বিকেল বেলায় বারান্দায় বসে নানার সাথে যে চায়ে চুমুক দেওয়া না গাইস, এটাই তো অসাধারণ একটা ফিলিংস কাপ করে। এটা হাজার মানুষের সাথে যদি বসে এই জিনিসটা করেন, ফিল আসবে না গাইস। নানার বাড়ির স্বাদ তো অন্যরকমই। মানে নানার বাড়িতে যে আপনি যাই করবেন তাই মানে অন্যরকম একটা ফিলিংস কাজ করে, মানে অসাধারণ একটা ফিলিং কাজ করে। মানে গল্প ছাড়াও গল্প হয়ে যায়, মানে কোনো টপিক নাই, তারপর হাজার হাজার কথা ভিতরে চলে আসে। হাজার হাজার কথার মধ্যে দিয়ে গল্প শুরু হয়ে যায়, এই কথা থেকে ওই কথায় চলে যায়, ওই কথা থেকে ওই কথা, মানে এক একটা মানে অন্যরকম একটা ফিলিংস কাজ করে নানার বাড়ি আসলে। নানার বাড়ি আসলে মানে এই জিনিসটা কম বেশ ফেস করাই লাগে, যে ওয়াইফাইয়ের সিগন্যাল থাকে না। ওয়াইফাইয়ের সিগন্যাল থাকে কিন্তু কম, বাট নেটওয়ার্কের সিগন্যাল তো একবারই টোটাল পাওয়া যায় না, ঠিক আছে। আর আরেকটা দিক হচ্ছে গাইজ, ভালোবাসার সিগন্যাল যেটা, এটা ভরপুর ভাই। আপনি এখানে আসার পরে যদি ভালোবাসা না পান, কি এমনি মানে ভালোবাসা পাইতে হইতে তো আপনি বোর হয়ে যাবেন। না পাওয়া তো কোনো প্রশ্নই আসে না। এখানে ভালোবাসার সিগন্যাল খুব ভরপুর থাকে। আর রান্না বান্নার কথা তো বলে লাভ নাই। আপনার একটা ডায়লগ সবসময় থাকবে এদের, আপনার নানুর বেশিরভাগ নানুদের ডায়লগটা বেশি থাকে, কি রে তুই কি খাস না, দিন দিন এত শুকায় যেতে করে, আপনি যতই মোটা হন না কেন। কিন্তু নানুর ডায়লগ এটাই থাকবে যে তুই কি দিন দিন শুকায় যেতে গিয়া, আরে খাস না কেন, কয়দিন পরে আইসিস, তুই খাইয়া যা। মানে এখান থেকে খাইয়া মোটা তো হয়ে যায়, ওইখানে বাড়িতে যে কি খাবি না খাবি এটা তো আমরা দেখবো না, কিন্তু এই জিনিসটা বলবো গাইস। আর আমার ব্যাকগ্রাউন্ডে একটা সাউন্ড মানে গান বাজতেছে, গানটা গাইজ অসাধারণ। এই মানে যে ইয়াতে আছে আমি, ওয়েদারে আছে, এই ওয়েদারের সাথে গানটা মারাত্মক গেছে। মানুষ বড়ই স্বার্থপর, এই গানটা লাগাইছে গাইজ, মানে অসাধারণ একটা গান গাইজ। ফিলিংসটাই অন্যরকম। মানুষ শান্তি খোঁজার জন্য নাকি পাহাড়ে যায়। আমি বলবো গাইজ, আপনারা একবার নানার বাড়িতে আসেন, শান্তি কি জিনিস কাকে বলে সব দেখতে পারবেন। নানুর বাড়িতে শান্তি কি জিনিস। আমি বলবো গাইজ, শহরের দামি ক্যাফেতে বসে থাকলে বা দামি কিছু খাইলে শান্তি পাওয়া যায় না। বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছেন, হ্যাঁ সাময়িক সময়ের জন্য কিছুটা আরামদায়ক হতে পারে, বাট সেখানে শান্তি পাবেন না।
শান্তি তো ভাই নানু বাড়িতে। এক মুঠো ভাত, নানুর হাতে তৈরি করা ডাল, কচি মাংস, আহ কি শান্তি! এগুলো খেলে তো জীবন শান্তি। এগুলো তো শান্তি পাওয়া যায়। আপনি কি দামি দামি খাবার খেলে, দামি পোশাক পরলে কি শান্তি পাবেন? না। নানু বাড়িতে আসেন, দেখবেন মনটা আরো ঠান্ডা হয়ে গেছে। মনে তো আরো শান্তি পাবেন খুঁজে। কি শান্তি! একবার এসে দেখুন না নানুর বাড়িতে। নানার বাড়িতে গেলে একটা ভয় আমার সবসময় কাজ করে। জানি না কার ভিতরে কি কাজ করে, কেমন ভয়, বাট আমার আমার এই জিনিসটা খুবই ভয় কাজ করে যে নানার বাড়িতে আসছি, এই জায়গা থেকে এই জায়গাটা ছেড়ে যেতে মন চায়। কারণ কি জানেন, মানে একটা ফানি কারণ আছে। এটা মানে নিজের বাড়িতে গেলে তো পড়ালেখা করা লাগে, বিভিন্ন কাজ করা লাগে, যাবে ভালো। নানার বাড়িতে আসলে গাইস এই জিনিসটা করা লাগে না। কারণ কি নানার বাড়িতে তো পুরো ফ্রিডম। মন যা চাইতেছে তা পাইতেছি, মন যা যেখানে যাইতে চাইতেছে সেখানে চলে যাইতেছি। এই জিনিসটা বেশি কাজ করে, মানে ঘোরাফেরা এই জিনিসটার জন্য আমার নানা বাড়ি আসলে আর যাতে ইচ্ছা করে না। আর আরেকটা কথা গাইস, নানা বাড়িতে আসলে আমার অনেক স্মৃতি মনে পড়ে যায়। ছোটবেলায় যে কি করছি না করছি, নানা নানু কিভাবে আমাদেরকে আদর করছে, এই জিনিসগুলো খুব বেশি মনে পড়ে। তাই যাইতে আর মনটা চায় না গাইস। আসলে একটা ফিলিংস কাজ করে যেটা বলে বোঝানো অসম্ভব। ভিতরে জিনিসটা ভিতরে, বাইরে কি প্রকাশ করা যায়? ভালোবাসা কি জিনিস! নানা বাড়ি থেকে বিদায় নেওয়া মানে মানে কি বলবো, বুকের এখন হাতটা করে চিনচিন করে ব্যথা করা। মানে এই বাড়িটা ছাড়তে মনই চায় না। এই বাড়িটা জাস্ট ইট কাঠ দিয়ে তৈরি না ভাই, এটা আমার আবেগ, ভালোবাসা, এটা আমার শেকড়। আচ্ছা, অবশ্যই কোনো একদিন ফিরবো আবার নানা নানুর কোলে বসে গল্প শুন আবার। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাভ ফান, পিস। আর ব্লগটাও গাইস দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। জানি ব্লগটা একটু বকবক বেশি হয়ে গেছে, কিন্তু যেটা বলছে গাইস মন থেকে বলছে, সত্যি করে বলছে। মানে এই জিনিসগুলো একবারে রিয়েলিস্টিক। চিন্তা ভাবনা করে দেখবে কথাগুলো কি আসলেই কাজের পক্ষে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাভ ফান, পিস। আল্লাহ হাফেজ।